Happy birthday to you. হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, কারণ আজকে আমার জন্মদিন। ভালো তো থাকতেই হবে। আর আমি সবসময় ভিডিও পোস্ট করতে লেট করলেও এই ভিডিওটা খুব তাড়াতাড়ি পোস্ট করছি, কারণ এই ভিডিওটার জন্য একজন অপেক্ষা করে বসে আছে। আজকে আমার জন্মদিন হলেও এটা নিয়ে মেইন প্ল্যান ছিল আমার বরের, কিন্তু দুর্ভাগ্যবশত ও ছুটি পায়নি, আসতে পারেনি, কারণ আর্মিতে চাকরি করে। আর কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো তারপর কিন্তু ওর ছুটি ক্যান্সেল হয়ে গেছে, ও আসতে পারেনি। সেই কারণে আমি ভিডিওটা তাড়াতাড়ি এডিট করে পোস্ট করছি, যাতে ও দেখতে পারে। ওর খুব কষ্ট হয়েছে, আমারও খুব কষ্ট হয়েছে। তারপরেও এই ভিডিওর মাধ্যমে ওখানে বসে হলেও দেখতে তো পারবে যে আমরা কি কি করেছি। আজকের রান্নাটা আমি আর মা দুজন মিলে করেছিলাম, আর রান্নাবান্নার পর চলে গিয়েছিলাম বাজারে মিষ্টি আনতে। পুজো দেব, সেই কারণে স্নান করে একবারে গিয়েছিলাম। আর এদিকে বাড়ি এসে আমি আর মিষ্টি দেখো দুজন মিলে লেগে পড়েছি পুজো দিতে। এই যে আজকে আমার জন্মদিনে তো পুজো দেওয়া কমপ্লিট আমাদের। এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে, তাই না সোনা? আজকের দিনের অ্যারেঞ্জমেন্টটা ছিল খুবই সামান্য, কিন্তু আমার কাছে ছিল অসামান্য, কারণ এটা ভালোবেসে করা হয়েছে। তো এদিকে মা প্লেট সাজিয়ে দিয়েছিল আমার খাওয়ার জন্য, আর মিষ্টির তো আগেই খাওয়া হয়ে গেছে, এর জন্য মিষ্টি দেখো আমাদের পাশে এসে দেখছিল, আর আমি আর বাবা দুজন মিলে বসে পড়েছি খেতে। আর এইদিকে দেখো সোনামাকে বলছিলাম যে একটু খেতে, কিন্তু ও একদমই খাচ্ছে না, কারণ মিষ্টির একবার খাওয়া হয়ে গেলে ওকে যত ভালো খাবারই দাও না কেন ও কিন্তু কখনোই খেতে চায় না। আজকে সকাল থেকে দিনটা খুবই ব্যস্ত ছিল, তাই সেরকমভাবে সব ভিডিও করতে পারিনি। এবার অনেকের মনে হতে পারে যে নিজের জন্মদিনে এত কাজ কেন করেছো, কারণ আমার মায়ের শরীরটা একদমই ভালো না। এই যে আজকে আমার জন্মদিন, এর দুদিন পরই মা যাবে ডাক্তার কাছে, এর জন্য মাকে দিয়ে একা কাজ করানো আমার পক্ষে সম্ভব না। এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমার ঘরও রেডি হয়ে গেছে দেখো সাজানো। সেরকম সাজানো তো না, একটু বেলুন দিয়ে সাজিয়েছে আর কি। এই হচ্ছে আমার কেক। আজকে কিন্তু অনেককে বলার ইচ্ছে ছিল, কিন্তু বলতে পারিনি, কারণ মায়ের শরীরটা খারাপ, এর মধ্যে এত বড় অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব হয়নি। তো আসার মধ্যে এসেছিল আমার শাশুড়ি মা, আমার মাসি আর মেসো। আর এইদিকে আমি দেখো বসে পড়েছি কেক কাটার জন্য। প্রথমেই আমাকে আশীর্বাদ করে নিয়েছিল মা, মানে আমার শাশুড়ি মা। কতটা সুন্দর আসছে। আমি দেব না, তোকে দিতে হবে।
ও খায় না, রসগোল্লা খায়, মিষ্টি খায় না, ও কিচ্ছু খায় না। জল খাবা না? তোমার দাদুর পকেট থেকে কত বেরোয়? কেমন তোর বাবা তোকে 500 টাকা না দেখি? ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে, হ্যাপি বার্থডে সোনামা। ওকে, এবার কেক কাটো। আমার খাবে নাও। কাটা হয়ে গেছে? এটা চকলেট, এটা খা, খা, কামড়ে খাও। ওর খাওয়ারই নেই। খাইয়ে দাও মিমিকে। মিমিকে একটু খাইয়ে দাও, মিমিকে একটু খাইয়ে দিতে হয় মা। নে নিচে কি ব্যাপার? না না, কেক খাও, কেক খাও, যাও কেক খাওয়া দাও। দুজনের ছবিটা তুলি, সবাই কেক খাওয়াই দিই। যুগলবন্দি। আরে সালা, রাধা কৃষ্ণ অল্প দিস। কৃষ্ণে পড়িল পড়িল পায়েল। মাসি মাসি তাড়াতাড়ি মাসি। না না না, যাও যাও, ছবি হচ্ছে। আমাকে তো কেউ কেক খাওয়ালো না, তাই আমি একা একাই কেক বুলটিন একটু খাওয়াই দাও, বুলটিন একটু খাওয়াই দাও। আমি খেয়েছি। ও বুনু, আমার সোনা বুনু গো। আমার সোনা আরে দিও না মাসি, আর দিও না মাসি, খাওয়া মুশকিল। ও মেশো তাড়াতাড়ি আসো। হ্যাঁ, চলো চলো চলো, যা চলো এবার খাওয়া দাওয়া হবে। 400 দাঁড়া, 500 600 700 700 800। আমার আমার গিফট না ওর গিফট, আমি বুঝতে পারছি না। এটা কি হলো? এসো না, এটা কে গিফট পেয়েছে? 800 টাকা 800 টাকা 800 টাকা। কি সুন্দর লাগছে আমাদের সবাইকে একসাথে। মাসি এখানে এসো। না তোকে যাও তবে না। আবার আবার 2 মাস পর আবার মিষ্টির জন্মদিন, 2 মাস পর আবার সবাই একসাথে। আরে অনেক তুই শুধু তুই ছাড়া গিফটটা পাঠিয়ে দিবি অনলাইনে। গিফটের সবার শেষে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আজকের দিনটা ভালো কেটেছিল। যদি আমার বর থাকতো তাহলে খুব খুব ভালো কাটতো। তো যাই হোক, সামনের বছর আশা করি আমরা সবাই একসঙ্গে থাকবো। তো আজকের ভিডিওটা এইটুকু। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আজকের মতো টাটা।